গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কি করে কচুমুখী আর ইলিশ মাছ দিয়ে রান্না করতে হয়। বন্ধুরা, তোমাদের যেটা করতে হবে, তোমরা মশলাটা ভালো করে কষিয়ে নেবে। এর ভিতর হলুদ গুঁড়ো, মরিচি গুঁড়ো সব কিছু দিয়ে তোমরা ভালো করে মশলাটা কষায় নিবে এবং মশলাটা ভালো করে কষা নিতেছি। সাথে থাকো বন্ধুরা। হালকা একটু পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এর ভিতরে ইলিশ মাছটা দিয়ে দিব বন্ধুরা। সাথেই থাকো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে ভিডিও বানানোর জন্য আমাদের অনেক আগ্রহ লাগে যে তোমরা আমাদের ভিডিওটা দেখছো। আমরা তোমাদের জন্যই ভিডিও তৈরি করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো সাথে। এখন আমরা ইলিশ মাছটা কষাচ্ছি বন্ধুরা, একটু ঢেকে দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা কষানো শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা যেটা করব, এই মাছগুলো আমরা উঠিয়ে নিব। মাছটা আমি উঠিয়ে নিচ্ছি, সাথেই থাকো বন্ধুরা। মাছটা এখন আমার উঠিয়ে নেওয়া শেষ হয়েছে। এখন যেটা করতে হবে, এই মশলার ভিতরে তোমরা কচুমুখিটা ঢেলে দিবে। ঢেলে দিলে এখন কচুরমুখিটা নেড়ে টেড়ে ঢেকে দিবে। এটা আমরা ভালো করে কষিয়ে নিব বন্ধুরা, সাথেই থাকো বন্ধুরা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তাহলে আমরা মোটিভেটেড হই ভিডিও বানানোর জন্য। এখন আমাদের কচুরমুখিটা কষানো শেষ হয়েছে বন্ধুরা। এখন তোমাদের যেটা করতে হবে, কচুরমুখিটা ভালো করে নেড়ে চেড়ে আমরা এখন ঝোলের পানিটা আমরা দিয়ে দিব। তোমরা ঝোলের পানিটা আন্দাজ করে দেবে তোমাদের যতটুকু ঝোল লাগে, কারণ কচুরমুখিতে ঝোল কিন্তু একটু বেশি রাখলেই ভালো হয়। কেউ আবার ঝোল কমায় রাখে, সেটা তোমাদের ইচ্ছা। 10 থেকে 15 মিনিট তরকারিটা বন্ধু জাল করে নেবে। তারপর যেটা করতে হবে, তরকারিটা উতল দিলে একটু ইলিশ মাছটা দিয়ে দিতে হবে। ইলিশ মাছটা দিয়ে আবার যেটা করবা, তোমরা ঢেকে দিবা। ঢেকে দেওয়ার পরে বন্ধুরা, রান্না হয়ে গেলে তোমরা কি করবা, জিরের গুঁড়াটা তোমরা দিয়ে দিবে, কারণ কচুরমুখিতে জিরের গুঁড়াটা দিলে খুবই মজা লাগে বন্ধুরা। আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য বন্ধুরা। জিরের গুঁড়াটা দিয়ে একটু ঢেকে দিবে, তাহলে জিরের গুঁড়ার গন্ধটা তরকারিতে যায় এবং খুবই ভালো লাগে বন্ধুরা। এখন যেটা করবে, একটু ঢেকে দিবে তরকারিটা। থ্যাংক ইউ ভেরি মাচ।